আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ChatGPT-র ১০ টা ব্যবহার দেখব। অর্থাৎ ChatGPT-কে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহার করে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল বা কাজগুলোকে আরও সহজ করতে পারেন, সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব এবং জানব। তো ChatGPT-র ক্ষেত্রে ১ম এ যে কথাটা বলতে হয় যে ডিজিটাল মার্কেটিং এবং ChatGPT দুটো কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত এবং এই দুটোকে আমাদের একসাথে ব্যবহার করতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং যদি আমরা করি এবং সেক্ষেত্রে ChatGPT-কে বর্তমানে যদি আমরা ব্যবহার না করি বা ChatGPT থেকে আমরা পিছিয়ে থাকি বা সেটাকে প্রপারভাবে ব্যবহার করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে আমরা কার্যকর করতে পারব না। এজন্যই আমাদের ChatGPT-র ব্যবহারটা ডিজিটাল মার্কেটিংয়ে আমরা আসলে কিভাবে করব বা কিভাবে এটা করলে আমরা লাভবান হতে পারবো, সেই বিষয়টা জানা দরকার। তো ChatGPT-তে আসলে ডিজিটাল মার্কেটিং প্রচুরভাবে ব্যবহার করা সম্ভব। কারণ বর্তমান সময়ে ChatGPT এমন একটা সিস্টেম বা এমন একটা বিষয় যে এটা আমাদের শিখতেই হবে বা আমাদের জানতেই হবে। আমাদের কাজের স্পিড বাড়ানোর জন্য। তো ChatGPT আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন বা ChatGPT-তে এসে আপনি কিভাবে এটাকে আ কমান্ড দেবেন বা প্রম্পট দেবেন, এই বিষয়ে যদি জানতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে ChatGPT ব্যবহার করার বা অ্যাকাউন্ট তৈরি করার আলাদা টিউটোরিয়াল ভিডিও আছে, যা আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেব লিঙ্ক এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন এবং চ্যানেলেও আছে। তো ChatGPT-র ইন্টারফেসটা হচ্ছে এরকম। এই ইন্টারফেসে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইখানে আমরা হচ্ছে একটা প্রম্পট দিয়ে থাকি। তারপরে ChatGPT আমাদের সেটার উত্তর দেয়। ওকে? সো এখন আমরা কি করব যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই ChatGPT-কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ওকে? সো ১ম এ যে কাজে আমরা ChatGPT-কে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে পার্সোনালাইজড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এই ChatGPT-কে ব্যবহার করতে পারি। তো পার্সোনালাইজড মার্কেটিংটা আসলে কি জিনিস বা এটা আসলে কিভাবে কাজ করবে? সেটা হচ্ছে যে কোনো একটা মার্কেটিং আমরা করব, সেটাকে আমরা কি করব, কাস্টমাইজ করে নেব যে পারসন টু পারসন এর উপর ভিত্তি করে। অর্থাৎ কোন কাস্টমার বা কোন অডিয়েন্স আসলে কোন জিনিসটাকে পছন্দ করে বা কোন জিনিসটাকে চাচ্ছে বা কোন পার্সনের জন্য, মানে অডিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি, কাস্টমারও বলতে পারি আমরা, কোন জিনিসটা ভালো হবে বা কোন মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভালো হবে, সেটা আমরা তৈরি করতে পারি। মানে ChatGPT-র কাছ থেকে আমরা সেটাকে জেনে নিতে পারি। কারণ ChatGPT-র এমন ক্ষমতা আছে যে সে অনেক কিছু করতে পারে। সো আমরা ChatGPT-কে বলব যেটা যে একটা পার্সোনালাইজড মার্কেটিং এর একটা প্ল্যান তৈরি করে দিতে, বা হচ্ছে যে কিভাবে আমরা এটাকে এনালাইজ করব, কিভাবে এটাকে আমরা ট্র্যাকিং করব, এই বিষয়গুলো আমরা ChatGPT-র কাছ থেকে জেনে নেব। সো ChatGPT খুব সহজভাবে এটা আমাদের করে দিতে পারবে। নেক্সট যেটা আমরা করতে পারি, চ্যাটবট সাপোর্ট তৈরি করতে পারি ChatGPT-কে ব্যবহার করে। যেহেতু ChatGPT কোডিং খুব ভালো পারে, সো ChatGPT-কে দিয়ে আমরা একটা চ্যাটবট সিস্টেম তৈরি করিয়ে নিতে পারি, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের অনেক সাহায্য করবে। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে যেটা হয়, যেহেতু অনলাইন বেসড মার্কেটিং বা অনলাইন বেসড কাজ হয়ে থাকে, সো সেক্ষেত্রে একটা চ্যাটবট যদি আপনি তৈরি করতে পারেন ChatGPT-কে দিয়ে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই মার্কেটিংয়ের যে স্পিড বা মার্কেটিং আপনি কিভাবে ভালো করে করবেন, এই বিষয়টা অনেক স্ট্রং হচ্ছে বা এটাতে আপনি অনেক ইজিলি কাজ করতে পারছেন এবং ভালো পরিমাণে একটা সাপোর্ট পাচ্ছেন। নেক্সট, কনটেন্ট ক্রিয়েশন। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণ কনটেন্টের প্রয়োজন হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের লেখা বা বিভিন্ন ধরনের পোস্ট বা আর্টিকেল বা ক্যাপশন বা কমেন্ট বা যেকোনো ধরনের প্রশ্নের উত্তর, হোয়াটএভার যাই হোক না কেন, যেকোনো ধরনের কনটেন্টই কিন্তু প্রয়োজন হয়। সো এই যে কনটেন্টগুলো, এই কনটেন্টগুলো ChatGPT-কে দিয়ে তৈরি করিয়ে নিতে আপনি পারবেন। তো কনটেন্ট তৈরি করার জন্য জাস্ট ChatGPT-তে এসে আপনি জাস্ট বলবেন যে রাইট এ ক্যাপশন অথবা রাইট এ ফেসবুক ক্যাপশন, মানে যেটা আপনার প্রয়োজন। যেমন আমি এখন ChatGPT-কে একটা প্রম্পট দিলাম, সাপোজ একটা টপিকের উপরে। তো ChatGPT আমাকে কি করবে, যে একটা ক্যাপশন দিয়ে দেবে। এই যে সুন্দরভাবে একটা হ্যাশট্যাগ সহ একটা ক্যাপশন সে আমাকে দিয়ে দিল। একটা না, আসলে ২ টা হ্যাশট্যাগ দিয়েছে। তো এইভাবে যেকোনো ধরনের কনটেন্ট, মানে যে কনটেন্টগুলো আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ যেহেতু ডিজিটাল চ্যানেল নিয়ে, সো সেক্ষেত্রে প্রচুর পরিমাণ কনটেন্ট এখানে প্রয়োজন হয়। এই ChatGPT আপনাকে হেল্প করবে হাই কোয়ালিটির কনটেন্টগুলো তৈরি করে দিতে।
নেক্সট আমরা যে কাজে চ্যাটজিপিটিকে ব্যবহার করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিওয়ার্ড আসলে আরও গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব বা এটার প্রয়োজনীয়তা আসলে বলে শেষ করা যাবে না। তো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম কিওয়ার্ডের প্রয়োজন হয়, যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে বা পোস্ট দেওয়ার ক্ষেত্রে বা কন্টেন্ট লেখার ক্ষেত্রে আসলে কিওয়ার্ডের প্রয়োজনটা আসলে নেই কোথায়, সব জায়গাতেই কিওয়ার্ডের প্রয়োজন আছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি। সো এই কিওয়ার্ডগুলো আমরা চ্যাটজিপিটিকে দিয়ে হচ্ছে রিসার্চ করিয়ে নেব বা তাকে দিয়ে আমরা খুঁজে বের করে নেব। যদি আমরা চ্যাটজিপিটিতে আসি এবং তাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিতে বলি, সে কিন্তু আমাকে কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দেবে। যে টপিকের উপরই বলি না কেন, সে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে আইডিয়াটা দিয়ে দেবে এবং একেবারে লিখে দিয়ে দিবে যে কোন কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউম কত বা কোন কিওয়ার্ড আমরা ব্যবহার করব বা কোনটা লো কম্পিটিশন কিওয়ার্ড। ওকে, নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিসের জন্য আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করব। তো অডিয়েন্স অ্যানালাইসিসটা আসলে কেন প্রয়োজন বা অডিয়েন্স অ্যানালাইসিস আমাদের কেন লাগবে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করছি এবং ডিজিটাল চ্যানেলে, তো এখানে অডিয়েন্স অ্যানালাইসিসের সুযোগ আছে। তো অডিয়েন্স অ্যানালাইসিস করলে কি হয় যে মার্কেটিংটা আসলে আমরা কিভাবে করব বা মার্কেটিংটা আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা বা ভালোভাবে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, এই বিষয়গুলো জানার জন্য অডিয়েন্স অ্যানালাইসিসটা খুবই প্রয়োজনীয়। যেমন হচ্ছে যে বর্তমানে কোন জিনিসটা ট্রেন্ডিং আছে বা কোন প্রোডাক্ট ট্রেন্ডিং আছে বা অডিয়েন্স কি পছন্দ করছে, এই বিষয়গুলো আমাদের জানার জন্য আমরা কি করব, চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে প্রোডাক্ট রেকমেন্ডেশনস, এর জন্য চ্যাটজিপিটি আমরা ব্যবহার করতে পারি। চ্যাটজিপিটি কি করতে পারে, চ্যাটজিপিটি আমাদের জানাতে পারে যে কাস্টমারের ইন্টারেস্ট এর উপরে বা কাস্টমার আসলে কী জিনিস কিনেছে বা কী প্রোডাক্ট কিনেছে, এই বিষয়ে সে আমাদের অনুমান করে দিতে পারে। মানে অনুমান করে আমাদের জানাতে পারে যে অমুক কাস্টমারের জন্য বা অমুক শ্রেণী বা কোনো নির্দিষ্ট একটা এলাকার কাস্টমারের জন্য আসলে কী ধরনের প্রোডাক্ট প্রয়োজন বা কী ধরনের প্রোডাক্ট তারা কিনেছে বা তারা পছন্দ করে বা কি তারা কিনতে চায়। অর্থাৎ প্রোডাক্টের রিকমেন্ডেশনসটাও চ্যাটজিপিটি আমাদের দিয়ে দেবে। সো এটা যদি আমরা ব্যবহার না করি, সেক্ষেত্রে এই মার্কেটিং যখন আমরা করব, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যখন মার্কেটিং করব, তখন আমরা যদি এই রিকমেন্ডেশনসটা না পাই বা এটা যদি না জানি, সেক্ষেত্রে আমরা মার্কেটিংয়ে পিছিয়ে থাকব। নেক্সট যে কাজটা আমরা করতে পারি চ্যাটজিপিটি দিয়ে, সেটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। কাস্টমার ফিডব্যাকটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে কাস্টমার ফিডব্যাক চ্যাটজিপিটি হচ্ছে কালেক্ট করতে পারবে বা সংগ্রহ করতে পারবে এবং এই কাস্টমারের ফিডব্যাকের রিপ্লাই দেওয়া বা কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা এটাকে আরও কীভাবে ভালো করা যায় বা কোনো ফিডব্যাকের বিপরীতে সেটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এই বিষয়ে সাজেশন বা এই বিষয়ে যে টপিক বা এই বিষয়ে কী কী করা লাগতে পারে, এই রিলেটেড যাবতীয় বিষয় চ্যাটজিপিটি আমাদের জানিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। চ্যাটজিপিটি কী করতে পারবে, চ্যাটজিপিটি হচ্ছে কম্পিটিটর ডাটা অ্যানালাইসিস করতে পারবে বা অ্যানালাইজ করতে পারবে এবং মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভালো করার জন্য আসলে আর কী কী করা উচিত বা কী কী করা উচিত না, এই বিষয়টা আমাদের জানাতে পারে। অর্থাৎ যে প্রোডাক্টের বা যে কোম্পানির যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরকে অ্যানালাইজ করতে পারবে এমন ক্ষমতা চ্যাটজিপিটির আছে। সো চ্যাটজিপিটি যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনটা অনেক বেটার হবে। নেক্সট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। চ্যাটজিপিটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা সম্ভব এবং কিভাবে মার্কেটিংটা সম্ভব, সেটা হচ্ছে যে চ্যাটজিপিটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য যে যে ধরনের কন্টেন্ট প্রয়োজন হয়, সেই কন্টেন্টগুলো তৈরি করে নেওয়া এবং একই সাথে যে কমেন্টগুলো আসে, মানে যে কাস্টমারগুলো যে কমেন্ট করে থাকে, সেই কমেন্টের উত্তরগুলো আমরা চ্যাটজিপিটিকে দিয়ে কুড়িয়ে নিতে পারি। অর্থাৎ কোনো একটা কমেন্ট আসলো বা কোনো একটা প্রশ্ন আসলো কোনো প্রোডাক্ট সম্পর্কে, জাস্ট ওটা আমরা যদি চ্যাটজিপিটিকে দেই, তাহলে চ্যাটজিপিটি সেটার উত্তর আমাদের দিয়ে দেবে। ওকে, এবং এছাড়াও যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো আছে, সেগুলো পোস্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ক্যাপশন বা বিভিন্ন ধরনের আইডিয়া, বিভিন্ন ধরনের টেক্সট, এগুলো চ্যাটজিপিটি আমাদের দিয়ে থাকে বা আমরা চ্যাটজিপিটি থেকে নিতে পারি। নেক্সট হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালিটিক্স বা প্রিডিক্টিভ অ্যানালিটিক্সের বিষয়টা হচ্ছে যে চ্যাটজিপিটি কী করতে পারে, সে হচ্ছে যে কাস্টমারের বিহেভিয়ারগুলো হচ্ছে অনুমান করতে পারে বা কোন কাস্টমারের জন্য কোন স্ট্র্যাটেজি আসলে আমাদের ফলো করা উচিত বা কীভাবে আমাদের অ্যাডসটাকে রান করা উচিত বা কোনো অ্যাড রান করার জন্য কোন ধরনের সাজেশন সে দিচ্ছে কাস্টমারের বিহেভিয়ারের উপর ভিত্তি করে, এই জিনিসগুলো চ্যাটজিপিটি আমাদের দিতে পারে।
তো যখন আমরা এত কিছু ব্যবহার করে একটা মার্কেটিং মানে একটা অ্যাড রান করব বা মার্কেটিংয়ের দিকে যাব, তখন অবশ্যই আমাদের সেই মার্কেটিংটা অনেক বেটার হবে। কারণ এটা হচ্ছে যে ওয়েল অর্গানাইজড একটা টুলসের মাধ্যমে আমরা আমাদের মার্কেটিংটা সামনে নিয়ে যাচ্ছি। তো এইভাবে ChatGPT আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে হেল্প করতে পারে। এবং আপনারা খেয়াল করলেন যে 10টা টপিক দেখালাম, মানে 10টা বিষয় যেভাবে আমাদের ChatGPT সাহায্য করতে পারে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি এগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো এখন আমরা কিছু প্রম্পট দেখব যে কি ধরনের প্রম্পট আমরা ChatGPT-কে দিতে পারি। ওকে? সো এখানে আমি কিছু প্রম্পট রেখেছি। প্রথমে আমরা ChatGPT-কে বলতে পারি যে ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টু ড্রাইভ ট্রাফিক টু দ্য ওয়েবসাইট অ্যান্ড ইনক্রিজ সেলস। নেক্সট আমরা দিতে পারি ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন দ্যাট টার্গেটস আউটডোর এনথুসিস্টস অ্যান্ড ইনক্রিজ অনলাইন সেলস। নেক্সট আমরা দিতে পারি create a digital marketing campaign that targets small to medium sized businesses. Next prompt, create a digital marketing campaign that targets health and fitness enthusiasts. অর্থাৎ এই যে প্রম্পটগুলো আপনারা আপনাদের মতো করে আপনাদের টপিক অনুযায়ী মডিফাই করে নিতে পারেন। অর্থাৎ কোন পারপাসে বা কোন মার্কেটিংয়ের জন্য বা কোন প্রোডাক্টের জন্য আপনার কী ধরনের প্রম্পট হবে, সেই প্রম্পটটার আইডিয়াগুলো আপনি এখান থেকে নিতে পারেন। জাস্ট এটাকে হচ্ছে একটু মডিফাই করতে হবে। অর্থাৎ যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা হয়, সো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রম্পটও আলাদা হবে এবং ChatGPT-কে আমরা যে প্রম্পটটা দেবো সেটাও আলাদা হবে। সো এখানে একটা আইডিয়া আমি দিলাম, আপনাদের নিজেদের মতো করে আপনারা প্রম্পটগুলোকে ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ChatGPT-কে কীভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা 10টা ব্যবহার দেখেছি, যে 10টা ব্যবহার যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংটাকে আরও বেশি ইফেক্টিভ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।